আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, দেখো আলোকরশ্মি লম্বভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। পরেরটা দেখো, ছোট মাছে থাকে ক্যালসিয়াম। প্রদত্ত কোনটির ক্ষেত্রে বাষ্পীভবন তাড়াতাড়ি হয়? ইথারের ক্ষেত্রে। দেখো কোনো দ্রবণের পিএইচ = 7-এর বেশি হলে দ্রবণটির প্রকৃতি হবে ক্ষারীয়। পরেরটা দেখো, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ 0 হবে। দেখো Al2O3 যৌগে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা কতগুলি বলো? 2টি। পরেরটা দেখো, চুনাপাথরকে উত্তপ্ত করলে CO2 গ্যাস পাওয়া যায়। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিনের পলিমারের নাম হলো পলিথিন। পরেরটা দেখো, ট্রেসিং পেপার হলো একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। পরেরটা দেখো, পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। রক্তের পিএইচের মান কত? 7.35 থেকে 7.45। কৃতকার্যের এসআই একক হচ্ছে জুল। ফসফেট মূলকের সংকেত হচ্ছে PO4 3-। পরেরটা দেখো, দুটি নির্দেশকের নাম লেখো। লিটমাস, মিথাইল, অরেঞ্জ। সোডিয়াম জিঙ্কেটের সংকেত লেখো Na2ZNO2। সবচেয়ে কম শক্তিসম্পন্ন আলো কোনটি? LED। ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? প্রচ্ছায়া। পরেরটা দেখো, উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে নির্ণয় করো। দেখে নাও, তোমাদের বইয়ের 6 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে, এই বক্সটা। পরেরটা দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। তো তোমাদের বইয়ে দেখো 99 পেজে রয়েছে উত্তরটা। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এখান থেকে এটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর এই যে একটা বিক্রিয়া লিখে দেবে, এটা পুরোটা। পরের প্রশ্ন দেখো, মানবদেহে সোডিয়ামের 2টি কার্যকারিতা লেখো। তোমাদের বইয়ের 120 নম্বর পেজে উত্তর রয়েছে। এই দেখো এখান থেকে লিখবে, এবারেও কিন্তু রয়েছে, এখান থেকেও তোমরা লিখতে পারো। এই যে এবারেও কিন্তু রয়েছে। পরেরটা দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। তোমাদের বইয়ের 78 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের বইয়ের 188 নম্বর পেজের উত্তরটা রয়েছে। এটা কিন্তু রায়ান মার্টিন যে সহায়িকা রয়েছে পরিবেশ, সেখানে রয়েছে। এই দেখো এখানে 3টে রয়েছে, আর এপারেও কিছু রয়েছে, এখান থেকেও তোমরা লিখতে পারো। এই যে পরেরটা দেখো, পরেরটা 5-এর 1-এর দাগে কী বলেছে দেখো, নিচের সমীকরণগুলির সমতা বিধান করো। কটা দিয়েছে? 1 2 3টে দিয়েছে। দেখে নাও, এই দেখে নাও, সমতা বিধান মানে কিন্তু দুদিকের এই অণুগুলোকে তোমাদের সমান করতে হবে। এখানে দেখো KClO3, দেখো ও এখানে কটা রয়েছে? 3টে রয়েছে। KCl কিন্তু একটা করে রয়েছে। দেখো এখানে KCl একটা রয়েছে, এখানে ও 2টো রয়েছে। তাহলে এগুলো সমান কীভাবে করবো? দেখো এখানে যদি আমি 2 দিই, তাহলে KCl 2টো হয়ে গেল, আর ও কিন্তু হয়ে গেল, কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু গুণ করতে হবে। তাহলে ও অক্সিজেন হয়ে গেলো কটা? দেখো 6টা হয়ে গেল। তাহলে এখানে যদি আমি 2 খাওয়াই, তাহলে দেখো এগুলো তোমাদের ইচ্ছা মতো কিন্তু বসাতে হবে, এগুলো তোমাদের হিসাব করে বসাতে হবে একটু। দেখো এখানে KCl 2টো, এখানে KCl 2টো, তাহলে সমান হয়ে গেল। দেখো এখানে 3 বসালাম, তাহলে 3 2 6। তাহলে অক্সিজেন এখানে 6টা। দেখো এখানে অক্সিজেন 6টা আছে। দেখো 3 আর 2 6, 3 এখানে গুণ করতে হবে এটা, তাহলে এটা মিলে গেল। আর এটা এখানে সমান সমান চিহ্ন দিতে হবে। দেখো 2-এরটাও সেম, কিন্তু একই রকম। দেখো এখানে শুধু একটা 3 বসিয়েছি, আর এখানে একটা 2 বসিয়েছি, আর এখানে 3 বসিয়ে, তাহলে দেখো সব অণুগুলো সমান হয়ে গিয়েছে। দেখো এখানে দেখো C কটা আছে? দেখো C এখানে 3টে রয়েছে। দেখো এখানে C কটা আছে? দেখো এই দেখো C 3টে রয়েছে। দেখো ও কটা আছে? অক্সিজেন 3টে আছে। দেখো অক্সিজেন এখানে 3টেই রয়েছে। দেখো Fe মানে লোহা কটা আছে? 2টো আছে। দেখো Fe এখানে 2টো আছে। দেখো তাহলে মিলে গেল। সমান সমান কিন্তু বসাতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। দেখো এটা দেখো এখানে একটা কি 2, এখানে শুধু একটা 2 বসালাম, আর এখানে শুধু একটা 2 বসালাম। দেখো সমান হয়ে গেল। দেখো হাইড্রোজেন কটা আছে? দেখো 4টে, এখানে 4টে রয়েছে। 2 2 4 গুণ করতে হবে। এখানে দেখো H কটা আছে? 4টে রয়েছে। দেখো C কটা? C এখানে একটা, এখানে দেখো C একটা রয়েছে। দেখো অক্সিজেন কটা আছে? দেখো এখানে অক্সিজেন আছে, এখানে দেখো এই 2, তাহলে 2টো রয়েছে, আর এখানে 2টো রয়েছে, 4টে। আর এখানে দেখো অক্সিজেন 2 2 4, তাহলে মিলে গেল। পরের প্রশ্ন দেখো, শহরাঞ্চলে বৃষ্টির জলে অ্যাসিড ধর্ম দেখা যায় কেন? দেখো তোমাদের বইয়ের 110 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে শেষের দিকে রয়েছে একদম, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, জাড্য কাকে বলে?
তোমাদের দেখো বইয়ের 76 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। এই যে এখান থেকে এটা জাড্য, জাড্যকে দুই ভাগে ভাগ করা যায়, স্থিতিজাড্য আর গতিজাড্য। পরেরটা দেখো, 5 কেজি ভরের একটি বস্তুর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? দেখো ক্রিয়াশীল বল মানে এখানে করে দিয়েছি। দেখো ক্রিয়াশীল বল মানে কি, দেখো এম ইন্টু এ, এম মানে বস্তুর ভর আর এ মানে হচ্ছে বস্তুর ত্বরণ। দেখো দুটো গুণ করে দাও। এই যে দেখো 5 হচ্ছে তোমার কি বস্তুর ভর, আর এ হচ্ছে তোমার এ দেখো এ মানে কি তোমার ত্বরণ হচ্ছে কত 3, 3 5 15 নিউটন। ওটা দেখো সাবান কি, তোমাদের বইয়ের 130 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো সাবান হলো, এখান থেকে এটা পুরোটা লিখবে। দেখো সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, সাবানের প্রকৃতি লেখো। দেখো রায়ান মার্টিন 230 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো। তোমাদের দেখো রায়ান মার্টিন 24 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো এখান থেকে তোমরা করে নেবে। আচ্ছা পরেরটা দেখো, লাইফ সায়েন্স কি বলেছে। প্রথম প্রশ্ন, দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো ল্যাকটোজ। চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো আজিনামোটো। একটি সংশ্লেষিত খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস। পরেরটা দেখো, উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল? 2013 খ্রিস্টাব্দে। প্রদত্ত কোন প্রজাতিটি বর্তমানে বিলুপ্ত হতে চলেছে? এখানে আছে গিঙ্কো। পরেরটা দেখো, ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত? সুন্দরল্যান্ড। এই যে সুন্দরল্যান্ড। পক্ষাঘাত যে রোগের লক্ষণ সেটি হলো পোলিও। পরেরটা দেখো, যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় সেটি হলো আঙুলের ডগায় পচন। দেখো মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত নয়? দেখো কুঅভ্যাস গড়ে তোলা, এটা উচিত নয়। পরেরটা দেখো, লিপিডের একটি উৎস হচ্ছে মাংস। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করা, অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হচ্ছে কোলাজেন। পরেরটা দেখো, এপারে রয়েছে দেখো ভিটামিন B1 এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি। দেখো B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। পরেরটা দেখো, ঠিক অথবা ভুল লেখো। কোরাল হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, এটা ঠিক। দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, দেখিয়ে দিচ্ছে একেবারে। বিমানান শব্দটি খুঁজে বের করো। ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গি আর চিকনগুনিয়া। এখানে কোনটা বাদ যাবে? এখানে কালাজ্বর বাদ যাবে, কারণ এই কালাজ্বর হচ্ছে মাছি বাহিত রোগ, আর বাদবাকি যে 3টা আছে এগুলো কিন্তু মশা বাহিত রোগ। পরেরটা দেখো, এপারে রয়েছে একটা, দেখো বলছে হুয়ের হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত। এটা কিন্তু মিথ্যা, এটা হবে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। পরেরটা দেখো, একটা স্তম্ভ দিয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো কোয়ালা ভাল্লুক কী হবে? এই যে ইউক্যালিপটাস গাছের পাতা খায় হচ্ছে কোয়ালা ভাল্লুক, তাহলে আমরা এখানে কি লিখবো? 1 লিখবো। কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো মেগা ডাইভার্সিটি নেশন হচ্ছে কি? ইকুয়েডর। পরে দেখো প্রথম শ্রেণীর খাদক হচ্ছে দেখো ঘাস ফড়িংয়ের পাশে আমরা 3 লিখবো রোমান হরফে, কিন্তু কেউ তীর চিহ্ন দেবো না। দেখো পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক, এক ধরনের ছত্রাক, এখানে রোমান হরফে 4 লিখতে হবে। আর অপুষ্টিজনিত রোগ হচ্ছে কি বলতো? এই ম্যারাসমাস। পরেরটা দেখো, পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে? ভিটামিন সি। এডিস মশা চেনার 2টি উপায় লেখো। তোমাদের বইয়ের দেখো 285 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো এডিস মশা, এই যে চেনার উপায় 1 2 3 4 5, এই 5টা বৈশিষ্ট্য লিখবে। পরেরটা দেখো, শব্দচিত্রের সাহায্যে একটি খাদ্য শৃঙ্খল গঠন করে দেখাও। দেখো রায়ান মার্টিন 387 নম্বর পেজে রয়েছে। এই যে এইটা লিখতে হবে, 1 2 3 4 5, এটা করবে। পরেরটা দেখো, দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? তোমাদের বইয়ের 294 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। দেখো পরেরটা কি বলেছে, খাবারের মাধ্যমে সংক্রামিত রোগের হাত থেকে বাঁচতে কি কি করা যেতে পারে বলে তোমার মনে হয়? লেখো। তোমাদের দেখো রায়ান মার্টিন 426 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এপারেও একটু লিখতে হবে, এই যে এই পর্যন্ত। পরেরটা দেখো, জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। তোমাদের বইয়ের 234 235 নম্বর পেজে রয়েছে, ওখান থেকে তোমরা, ওটা অনেকটা বড় রয়েছে, তোমরা এখন পড়ে ছোটো করে লিখবে। জীবদেহে জলের 3টি ভূমিকা লেখো। তোমাদের বইয়ের 171 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই যে দেখো জীবদেহে জলের ভূমিকা 1 2 3 4 5, এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, মানসিক সমস্যার 3টি কারণ লেখো। দেখো তোমাদের বইয়ের 261 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো মানসিক সমস্যা, এই দেখো এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, প্লেগ রোগের বাহককে ইঁদুর। প্লেগ রোগ কীভাবে ছড়ায়? তোমাদের বইয়ে
82 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো দেখো কীভাবে ছড়ায় এই প্লেগ, এখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।